গত 2 দিন আগে করলাম বাড়ির কাজ, আজকে আবার শুরু হলো আমার অফিসের কাজ। এই অফিসটা মূলত বেশ পুরাতন, এখানে বসে কিন্তু আমি ভিডিওগুলো এডিটিং করি। বেশ কয়েকবার আমি এই দেয়ালগুলোতে রং করে নিয়েছিলাম, কিন্তু কয়েকদিন পরপরই এই দেয়ালের রংগুলো ঝরে পড়ে যায়, তাই ঠিক করলাম এবারে লাগাবো কোরিয়ান ওয়ালপেপার। শুরুতেই আমি গেছিলাম আমাদের বগুড়া শহরের রানার প্লাজায়। সত্যি কথা বলতে আমি জানতামও না যে এই মার্কেটে এমন একটি দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার পাওয়া যায়। লিফটের ভিতরে প্রবেশ করে আমরা চলে আসি লিফটের 3-এ। এরপরে হাতের বাম দিকে যাওয়ার পরে আমরা কিন্তু সেই মেগা ওয়ালপেপার দোকানটি দেখতে পাই। তো ভাইটিকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে কি কি ধরনের ওয়ালপেপার পাওয়া যায় আর এগুলো কতদিন পর্যন্ত টেকসই হবে। উনি আমাদেরকে জানায় প্রায় 5000-এরও অধিক ডিজাইন তার কাছে আছে। এছাড়া 10 থেকে 12 বছরের আগে এই জিনিসগুলো নষ্ট হওয়ার একেবারেই চান্স নেই। এই প্রত্যেকটি ওয়ালপেপার কিন্তু চায়না ও কোরিয়া থেকে ইম্পোর্ট করে আনেন তারা। বেশ কিছুক্ষণ ডিজাইনগুলো খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমার কিন্তু একটি ডিজাইন পছন্দ হয়। এই ডিজাইন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি এই দোকানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ইপক্সি, যেগুলো মূলত মেঝেতে লাগানো হয়। দেখতে অনেকটা টাইলসের মতো, কিন্তু এগুলোকে বলা হয় ইপক্সি। ওয়ালপেপার গুলো দেয়ালে লাগানোর জন্য আমাকে নিতে হয় এক ধরনের আটা ও কেমিক্যাল। লাগানোর জন্য মিস্ত্রি তাদের কাছেই ছিল, তাদেরকে আমি নিয়ে গেছিলাম। চাইলে আপনিও আপনার রুমগুলোকে খুব সুন্দরভাবে এরকম ওয়ালপেপারের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন। কখনো যদি এই ওয়ালপেপারের গায়ে দাগ পড়ে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি পানি ও সার্ফ এক্সেলের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারবেন। এগুলো কিন্তু দেয়ালে লাগিয়ে নিতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার রুমের বেশ কয়েকটা সাইটের রং একেবারেই নষ্ট হয়ে গেছিল, সেইগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।